মহিলা ও পুরুষদের খাফন দাফন পরিধান সম্পর্কে আলোচনা। মহিলা হলর আর পুরুষ হলর খাফনের তো দুইটা সেক্টর। যে মহিলা হল লাগি খাফন হইল 5 খান, কয় খান? 5 খান। দোকান বড়, একটা মাথা ঘুরা লাগি তকি আমরা কই বেটিন তোরে তকি লাগান ভিন্দাইয়া দেন, তারা তো জীবনে তকি ভিনছেন না, মরার সময় তারা ভিনতেন। আর চিনাব নিকান হইল সমর থেকে লইয়া চিনা পর্যন্ত বড় হইতো। কারণ আমরা খাফন আনলে দেখবো অত কান খালি না না অন্তাকে অত কান পর্যন্ত বড় হইতো। ইকান হইল মহিলা হল। আর 5 কাপড় হইল একজন মহিলার, আর 3 কাপড় হইল পুরুষর। পুরুষর কয় খান? 3 খান। এর দায় খাবন পিন্দার ব্যাপারটা হইল আপনারা আমি দেখাই টেকনিক্যাল। ও দোকা ও দিয়ে নমাজর হাত ধরছেননি, নমাজর হাত ধরছেননি। মহিলা উকা পুরুষ উকা খাবন ফয়লা হইলে আপনি ওজন পশ্চিম আমি লাশ মনত রৌকা তো ও হইল ফয়লা আপনি বাউ গেলা তুলবা। খাবনের কোন গেলা তুলবা? বাউ সাইড তুলবা, বাদে ডাইন সাইড। প্রত্যেক কারোর ফয়লা বাউ সাইড, বাদে ডাইন সাইড। ডাইন সাইড উপরে থাকতো। আমরা খাবর বিন্দানি বুঝছি পয়লা বড় গান বিছাইবা, এর বাদর গান লেফাফা চাদর বিছাইয়া, এর বাদে দেন তাইতা আপনারা জানোই ওলা রাখিয়া বিন্দাইতে সময় বহুতখানো গিয়া দেখা যায় লাশর খাবর বিন্দানি উল্টো হয়ে গেছে। তো বিদায় আপনি নমাজত এলা তকবীরে তাহরিমা তকবীর দিয়া যে সময় আত বানবা, ও সময় আপনি বাউয়ার জেলা তলে আগে তুলবা খাবনের বাউ সাইড, বাদে তুলবা ডাইন সাইড। ওখান মুর্দার বাউ সাইড তুলবা, মুর্দার আপনার না, আপনার হইলে তো ডাইন সাইড দিব। এটা মুর্দার ও নমাজত এলা বানছেন ওলা বানবা। মুর্দা মারা দেওয়ার সরকাতর সময় যারা তাকবা, যেহেতু আলোচনাটা প্রাসঙ্গিক আইছে, সক্রাতর সময় তাকবা দে ভাই ও ভাই হল, বাবাও হল, দুস্তা বাবা হল, আমার মা বই নহল। আমরা লম্বা একটু সক্রাত হইলে এই সময় আমরা বই বইয়া তান যা সিফত আছে আমরা ওগু বর্ণনা করি। এই সময় সিফত বর্ণনার সময় না। ও জাআত সাকরাতুল মাউত বিল হক। একজন সক্রাতওয়ালা মানুষে যদি চিৎকার দিতে পারতো তাহলে ই মানুষ ইনো যারা আসলে সব মরি গেল। ওলা কষ্ট এক সক্রাতওয়ালা মানুষের। এর দায় দেখুন নিচটা কি মারি মারি উঠেও না আর ও পর্যন্ত আইছে। ও ভাই ই মারা খান যদি আপনারা আল্লাহ দেখাই লিতে পারতা, জীবনে আপনি নমাজ চাল্লানো অনেক কোনো মিশা মাত মাতলানো অনেক, কারণ এত কষ্ট হয়। সক্রাতর সময় আপনি বইলে মুর্দার বুকর সাইড থেকে হরবা, বুকর সরাসরি বইয়া সূরা ইয়াসিন পারলে পাঠ করবা। যদি আপনার মুহরিম হইন, আপনার মা হইন, আপনার বইন হইন, বাই হইন, তারার ও বাই হইলে সিনার উপরে হাত রাখিয়া সূরা ইয়াসিন বলিয়া ফু দিবা। বই নইলেও আপনি ধরতে পারবা, সিনার উপরে কাম নাই। তান যদি মাথার ধরিয়া আপনি ফু দেন তাহলে এই সূরা ইয়াসিন তিলাওয়াত করলে হাদিস শরীফের মধ্যে আইছে সক্রাতওয়ালা মানুষের সক্রাত লাগব। জিরে হোক সুবহানাল্লাহ। এখন আপনি এই মানুষ যে সময় দেখবা তাই সক্রাত বলে গেছেন, তান হাত পা সোজা করে দিবা। দম গেছে কি আপনি তান ফয়লা চোখ মুজাইয়া দিবলা, ওলা জেলা ধরিয়া চলা মুজাইয়া দিবা। মুখ যদি আখরা তাকে ওলা বান দিবা। বেঠিনুকা বেঠিনতে বেঠিনতরে বান দিবা, বেটাইনতে বেটিনতরে মুখ বান্ধি ওলা আটাইয়া দিবা। মুখ কান্দে হালকা খানে কাবা মুখা করবা। এই গর্দনা রাতা মারি ইবা করার দরকার নাই। হিন্দু মানুষে তারা গুসল ওরাই হাত পা ওলা গুড়া করে সোজা করে তেলা করে ইলা নাই। জেলা আছে নোলা হাত পা সোজা করে দিবা। যদি কোনো পাও বাঁকা থাকে সোজা হয় না, আপনারা 3 জন উঠিয়ে এখানে সোজা করার দরকার নাই। জেলা আছে ওলা থাকতো মুখ কান্দে খানে কাবা মুখা করিয়া দিবা, মুখ বান্ধিয়া দিবা, হাত পা সোজা করে রাখবা। ফয়লা ফরজে কেফায়া যেটা হইলো কোনো কোনো বর্ণনা সুন্নতে মুআক্কাদ হইলো মুর্দার ফয়লা গুসল করাইতা। আমরা পারতাম না হিসাব হল। এখন গুসল আমরা জানি না, ও মশলাটা যেহেতু আইছে কইলেই এটা ফায়দা হইব। গুসল ফয়লা হইলো এই মুর্দারে আপনি তুলা দি লইয়া যাইবা, যে জায়গাত গুসল করাইতে কেন এটা মশই পেক করবা। মহিলা হইলে বেশ করি ফর্দা দিবা। পুরুষ হইলেও দেখা যায় না বাড়াতে কি 3 জন বা গেলে বালা, সুন্নত 3 জন যাওয়া বা মোস্তাহাব। আপনারা 3 জন যদি গেলা ই পুরুষর দ্বারা করিব যারা এরা যাইবা। মসজিদের ইমাম সাহেব লোকে থাকা লাগে যার অন্য হিসাবে। দেখুন গুসলের মাঝে ফয়লা আপনি নিলা নিয়া টান দে যে সময় রাখলা, রাখার বাদে তার শরীরের যে কাপড়গুলা কুলা যাইব, একটু তুলা দিয়ে খাইত করে দুই কুলা যায়, কুলাইলেন যান, কুলিয়া দইয়া কোনো গরিবিরে দিলেন যান, সদকা করেন যান, সদকার বদলতে আল্লাহ তান্ডে মাফ করে দিবা। হোক সুবহানাল্লাহ। এখন যদি কুলা যায় না বাই চান্স, এইটা খাটিয়া ওরাইবা, ওরাইয়া ফয়লা টান্ডে কোনো বর্ণনা হইলে ফয়লা টান খোল্লার ধরিয়া একটু হালকা উঠাইবা, উঠাইয়া ফেটো চাপ দিবা, একটু জুড়েও চাপ দিবা, অত জুড়ে নাই, একটু জুড়ে চাপ দিবা। এখানে বলে যদি তান পেশাব পায় না রাস্তার থাকে তাহলে 12 দিত। এর বাদে আপনি লইবা পুরুষ হইলে 4টা ডিলা মাটি, আর টিস্যু হইলে তো 4 খান লইবা, মহিলা হইলে 3 খান, শুধু পায়খানার রাস্তা ময়লা তালে পরিষ্কার করতা।
পুরুষের পায়খানার রাস্তা পরিষ্কার করবা থাকুক না, পেশাবর রাস্তাত পেশাব না থাকলেও আপনি ডিলা লাগাইবা, একটা শূন্যত আদায় হইব। আর এক শূন্যতর বদৌলতে আল্লাহ এই ব্যক্তিরে মাফ করে লইতে পারেন। সুবহানাল্লাহ। বিদায় আপনি পয়লা এরার নাজাসত যেগুলো আছে দইয়া ফেলাইবা, ফানি মারবা, বাদে ফাওয়াত বুঝাইবা, বিদাইয়া কিলোই লইবা, লইয়াও আঙ্গুল থেকে শুরু করিয়া ওবা দিয়া বাদে ওটা শেষ করবা। বুড়ি ফাওয়ারলা ডাইনিয়র আঙ্গুল থাকি বুড়ি আঙ্গুল সারিয়া অষ্টা থাকি শাহাদত আঙ্গুল থেকে আরম্ভ করবা, বাদে বুড়ি আঙ্গুল করবা। ফাওয়ারলা শেষ করিয়া বাদে বুড়ি আঙ্গুল হইয়া শেষ করবা। কিলোইল বলে হুজুর ময়লা নাই, বলে ময়লা না থাকলে ওরা লাগাও। ই লাগানোর কারণে একটা তরিকা মানে হইবার, এই তরিকার উচিল আল্লাহ মাফ করে দিলেইবা। হোক সুবহানাল্লাহ। 20টা কিলোইল একটাও আপনি দইয়া যদি না থাকে একটা দইয়া পরিষ্কার করিয়া বাদরটা করতে পারবা। তে আমরা ভাইলাম মুর্দার পয়লা এগুলা তান্ডে না যাচত তাই পরিষ্কার করলাম। এখন কিতা করতাম বলে তান্ডে অজু পড়াইতাম। এখন অজু পড়াইতাম করি বলে আব্বা কল্লা তুলবা তোরা কুল্লি কর হইব নি? না না কুল্লি নাই, অজুর বরদ কটা 4টা। অজুর বরদ 1 নম্বরে মুখ দোয়া, 2 নম্বরে দিও হাতর কনিশ দৌত করা, 3 নম্বরে মাথা আমরা মজবর ইমাম সাহেব হইল মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতা, গর্দনা মুস্তা খানক ওলা কিলাইল করতা। আর 4 নম্বরে হইল দিওহর গুড়ালিশ দৌত করতা। এখন মুর্দায় তো তাই মুখ ধুইতে পারতা না, আপনার হাত দিয়া পানি দিয়া তার মুখ ধোয়াইবা। তার নাকও যদি ময়লা থাকে, মুখও যদি ময়লা থাকে, চেষ্টা করবা তেনা দিয়া কষ্ট না দিয়া। বলে কষ্ট মুর্দা রইব গেলে, বলে মুর্দায় ডাকিয়া কয় জিন্দানি রে ভাই, আইজ মরে দিলায় জনমের বিদায়, যে আমারে গোসল করায় সে আমার আপন ভাই। জিরো হোক সুবহানাল্লাহ। ই মুর্দার মুখও যদি ময়লা থাকে একটু পরিষ্কার করলিবা, না পরিষ্কার করবা। এর বাদে এন্ডে অজু পড়াইবা, অজু পড়াইয়া মুখ ধোয়াইলা, দোয়ানির বাদে তান দিও কইন পর্যন্ত দোয়াইবা। আপনার হাত দিয়া মুখ ধোয়াইলিবা, দিও কইন পর্যন্ত দোয়াইবা। বাদে মাথা মাছে করে দিবা, ওখানে তুলা দিওলা মাথা মাছে করে দিবা। বাদে পাওয়ার গুড়ালি ধুইয়া দিবা। এর বাদে ডাইন সাইডে আপনি সাবনর পানি দিবা। এখন সাবনর পানি দিয়া বালা করে গোসাইবা। ওদের ফিসলি উসলি আছে, বগল গোল আছে, আপনার জানা লাগে কইয়া ইটা সারা তুলিয়া আপনি একটা রুম বাকি থাকতো না। ওলা তোরাইয়া আপনি গোসাইয়া ডাইন সাইড সাবনর পানি দিয়ে দোয়াইবা। ফিট ওলা খাইত করিয়া ফিটর তলে হাড্ডির যদি পানি দেয় না, আপনি গোসল করাই তাইলে জিন্দা দায়ী মুর্দা দায়ী না, কে দায়ী? জিন্দা দায়ী। তে ফিট ওলা ডাইন সাইড থেকে খাইত করিয়া ফেরা তার ডাইন সাইড দোয়াইবা। বাদে বাউ সাইড সাবনর পানি দিয়ে দোয়াইবা। এর বাদে ডাইন সাইড সাদা পানি দি, বাদে বাউ সাইড বাদে পালা করে দোয়াইয়া টিস্যু দি পানি তুলিয়া কাফন নিয়া পিন্দাই দিবা। আপনার আওলাদ হিসাবে এক নেককার আওলাদ হয়ে গেলা। আর আপনার মা বাবার যদি গোসল করাইন কোনো অঘটন ঘটি যায় শরীরের, তাইলে আপনি উনলেই কান খাওয়ার কাছে গিয়া কইবানি। আর আরো জনে যদি গোসল করায় তেকা ওই আটবো যদি তোর ভাল লাগি দেওয়া ও বুঝছি রে তোর মরতে সময় তোর বাপরও হলো হয়েছে কোকানা আওয়াজ বিল্লা ইটা কই না জান। আপনার ই ব্যক্তিত্ব এক গাঁটাক হয়ে গেছেন, আপনি এই গাঁট বাকি রয়েছেন, বিদায় আপনি বিপদীয় তো হইতে পারেন। তান সরকার থেকে তো আরো কঠিন হইতে পারে। বেটার কিমান গোলা ডাকছে আপনার গাত কাটিও ডাকতে পারে। এ দেখের কোনো সমালোচনা বাজার আটে মুর্দা লইয়া বেমারি লইয়া বলে বহুত দিন ধরে বেমার হচ্ছে মরেন না, তোমার কি দইব কইতে পারেন? তোমার কেন আড্ডিত ঘুষ নাও তো থাকতে পারে। ই বেটা নেককার আল্লাহ তারা কষ্ট দিয়া সক্রাতের সময় তারা জান্নাতি বানাইয়া উঠাইবা। জিরো হোক সুবহানাল্লাহ। বিদায় ইতালিয়া কোনো সমালোচনা নাই। আমার ভাই বিপদে পড়ে ও ভাই বেমারি দেখো সওয়াব, সওয়াব নাই লুভও নিতে পারছেন নাকি আর বেমারি দেখছেন সওয়াব।